গাইস, তো আজকে যাচ্ছি একটা শ্রাদ্ধ বাড়িতে। এই শ্রাদ্ধ বাড়িতে গেলে কালো কিংবা সাদা কালারের ড্রেস পরে যেতে হয়। ওই জন্য আমি একটা সিলেক্ট করে নিয়েছি আমার বয়ফ্রেন্ডের দেওয়া ব্ল্যাক কালারের ড্রেস। এই তুই কি করেছিস রে? শ্রাদ্ধ বাড়ি গেছিস যা, তাই বলে ব্লাক বানানোর কি আছে? আবার এই যে কালো ড্রেস পরতেছিস, বয়ফ্রেন্ডের দিয়ে কালো ড্রেস, এই ড্রেস পরিস নে। শ্রাদ্ধ বাড়ি কালো ড্রেস মানে অশুভ। এই তোর মতো মেয়ে যে বাড়িতে আসে তার কি শুভ আর কি অশুভ? তুই 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 কালো জামাই পর, তুই কালো জামাই পর, কোনো চাপ নেই, তুই পর, ওইটাই পর। গাইস, আমরা শ্রাদ্ধ বাড়ি পৌঁছে গেছি এন্ড ওনার আত্মার শান্তি কামনা করছি। তুই একটা কথা ক আমারে, সবাই তো আত্মার শান্তি কামনা করে, হয় এইভাবে নমস্কার করে, নালে এইভাবে নিরাপত্তা পালন করে, ঠিক আছে? কিন্তু এইভাবে লাল শাক চটকাতি বারা কিনা আত্মার শান্তি কামনা করে? ও বারা যা হয়েছে বাদ দে, এর পরের কি মেনু আছে সেইটা দেখা। চলো মেনুতে কি কি রয়েছে সেটাই তোমরা দেখে নাও। সাদা ভাত, লবণ, লেবু, আলু, লাল শাক ভাজা বাদাম দিয়ে এন্ড মাছের মাথা দিয়ে করেছিল মুগ ডাল, যেটা খেতে মোটামুটি ভাবে ভালো হয়েছে। এরপর চলে এসেছে এঁচড় চিংড়ি, যেটা আমি খাই না বলে অ্যাভয়েড করে গেছি। কে এসব চিংড়ি খাস না কেন? এসব চিংড়ি একটু খা, এসব চিংড়ি একটু খা, বুদ্ধি পারবে। আর তুই খবরদার জন্য আমার সামনে পড়িস নে, তাহলে কত কি করবো? শুধু ভাত আর রুই মাছ ভাজা দিয়ে আমি ভাত খাচ্ছি। ও, রুই মাছ ভাজা, এই যে মরিছে, ঠিক আছে? এই যে তোর ফাঁকা জায়গায় পাই, ঠিক আছে? তোর ঘাড়ের সলাই কিলেই তোর ঘাড় ভেঙে দেবে।